কালাখানি থেকে এই হাজি নিজাম আমাকে আজকে দীর্ঘদিন তলাক আমার বসতঘর আমার দোকান পিঠা জোরপূর্বে দখল করতে চেষ্টা করতেছে। আজকে 5 বছর তলাক আমার এই মামলা চলমান আছে। আগে একটা আমাকে মামলা দিয়েছে, লুডের মামলা। তাকে আমি তার দোকানের সামনে টোটাসুরি ধরি ঘুষে টাকা নিয়ে এলাইছি 50,500। মিথ্যা কথা বলিয়েছে। এই মিথ্যা কথার এই মামলাটাই দিবের পরে আমি এই জামিন নিয়েছি। জামিনের পরে আবার আমাকে চট্টগ্রাম ট্রান্সফার দিয়েছে। ওইখান থেকে আমি মামলাটা আবারও জামিন নিয়েছি। এরপর আমাকে আবার অ্যারেস্ট করেছি। অ্যারেস্টের পরে দিয়ে আমি এ পর্যন্ত আছি, আদালতও চলমান আছে। উনি ওই মামলাটার রাইটও আমি পাইছি আমার পক্ষে। ওই যে মিথ্যা মামলা দিছি, অযথা মিথ্যা মামলা। এলাকাতে আমি অনেকজনের কাছে চেয়ারম্যানকেও জানাইছি, টিটু চেয়ারম্যান থাকতো, আমার এই বিচারটা কেউ করে নাই। মিথ্যা মামলা দিয়েছে, লুডের মামলা। ওরা ভাই বেড়াত 4-5 জন, কিন্তু আমি একা বসবাস করতেছি। আমার নদীতে সব বিলীন হয়ে গেছে। আমি অসহায় হইয়া আমার ছেলে সন্তান নিয়ে এইখানে বসবাস করতেছি। আমার পিছনে কেউ নাই। আর এই নিজাম রাজনীতিবিদ, এই সন্ত্রাসী, উনি ওনার ভাই বেড়াত নিয়ে আমার ঘর দুয়ার 5 আগস্টের পর থেকে আমাকে অত্যাচারের মাধ্যমে আমার ঘর দুয়ার ডুবাই আমাকে এখানে উঠিয়ে দিবে, আমার ঘর দুয়ার ভাঙ্গি চুরিয়ে লাগবে। আজকে দীর্ঘদিন তলাক চলতেছে। আমার থেকে চান্দা চাইতেছে, বলতেছে যে আমি তাকে যদি টাকা না দিই আমাকে এখান থেকে আমার মারি ফেলে দিব। আমার থেকে একটা ভিডিও ফুটেজ আছে, উনি আমার দোকানের সিসি ক্যামেরার ফুটেজ। উনি এর ভাই বেড়াতকে বলে যে কি এই মারি আন্দারে ফালা দিয়েছ, যা করতে আমি দেখবো। আমি আলমগীর ঠাকুর দাদারা জানাইছি, তাই সবকে জানাইছি, আর অনেকজনকে জানাইছি। জুলাই মাসে বর্ষার পানি দিয়ে আমি যখন নির্যাতিত, তখন আমি ওদেরকে জানাইছি যে আমি বিএনপির সব নেতা কর্মীরা জানাইলাম কেন এই জন্য আমাকে মারি আন্দারে ফেলে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে ওদের ভাই বেড়াদেরকে। তো এখন আজকে আমার আদালতে আবার মামলা চলমান আছে। উনি আমার ঘরের পিছনে জায়গা কিনিয়ে আমার সামনে দোকান বিটা জোরপূর্বে দখল করতে চাইতেছে, আমাকে এখান থেকে উচ্ছেদ করে দিব। আমার নদীতে সব বিলীন হয়ে যাওয়ার পরে আমি এই জায়গাটা কিনিয়ে আমার পিছনে অল্প কতটুকু জায়গার মধ্যে ঘর করে রেখেছি। সামনে আমার দোকান, অল্প জায়গা, আমার থাকার কোনো কিছু নেই। আর এইটা দিয়ে আমার জীবন করতেছি। আমার ছেলে সন্তান লইয়ে চলতেছে, অনেক কষ্ট পরিশ্রম করি, ব্যবসা বাণিজ্য করিয়ে। উনি আমার উপরে জুলুমি করি, উনি অত্যাচার করিয়ে উনি চাইতেছে আমার জায়গাটা উনি জোরপূর্বে দখল করবে। এবং এই জুলাইতে এই ঘটনাটা করবার পরে দিয়ে আমাকে বলতেছে তোরে মারি ফেলামু, তোরে আন্দারে মারি হালাই থুয়েবি। এখন আজকে সকাল 11টা 11:30টার দিকে আমার দোকানের সামনে আমি ফানি মারতেছি। ওর দোকান আর আমার দোকান পাশাপাশি। তো আমি ফানি মারন দিছি। আর হের ভাই হে ভিতরে বাসাত, হের ভাই সামনের থেকে আসিয়ে কয় খাঙ্কিরুত মাইকিরুত আর এটা দোকানের সামনে হানি কিলে মারস। তাই দুলুরে যে এখানে পানি মারতেছি, তোর এখানে সমস্যা কি? হে দৌড় দিছে, আমার কি দিস না ছুরি লইয়েরা দৌড় দিছে। আমি আর তো কেউ আমার পিছনে কেউ নাই। আমার একটা ছেলে আছে, এবার হ্যাবজ করে হাফজ এর বার হয়েছে। আমার পিছনে আর কেউ নাই, আমি একা বসবাস করতেছি। আর ওদের ভাই বেড়া 3-4 জন নিয়ে নিজাম হাজি সহকারে আসিয়ে আমাকে রক্তাক্ত করিয়ে আমাকে হুমকি দিতেছে, আমার জায়গা দখল করবে, আমাকে মারি ফেলে দিব। তা আজকে আমাকে উনি একেবারে আমার জীবন নিয়ে আমার জীবনের হুমকি দিতেছে, আমাকে মেরে ফেলে দিব। এখন আমি আজকে আপনাদের কাছে এলাকাবাসী এবং সন্দীপবাসী এবং নেতাকর্মী যারা আছেন সবার কাছে আমি সুস্থ বিচার, সফল বিচার আমি চাই। আমি এই নিয়ে আপনাদের কাছে কামনা করছি। আমি এই গাছুয়া মেডিকেল থেকে ট্রিটমেন্ট করিয়া এখন আমি আজকে সন্দীপ থানায় আছি। তো আমি সবার কাছে এটা কামনা করছি, আমাদের নেতাকর্মী যারা আছে, আমাদের অভিভাবক যারা আছে, তারা যেন এই নিজাম হাজি, এই সন্ত্রাস, এই সঠিক বিচারটা আমি অসহায় ব্যক্তির এই বিচারটা যেন এই সবাই আমার নেতাকর্মী যারা আছে সবাই যেন এই বিচারটা করে। আমি এই আশা নিয়ে আমাকে প্রথম নিজামের ভাই আইসে, নিজামের ভাই আবার পরের দিন দেখলাম যে নিজামও আইসে, নিজামের পিছনে আবার নিজামের ভাই আরেকটা আছে ইব্রাহিম, মানে সবাই চলেছে। কে আইসে যে এরা 3 ভাই। আর হিয়ার পর দিয়ে লোকজন অত্তরে গেছে। আর আমি তো আমার বাড়ি দিবার পরে আমি পড়ে গেছি, আমার রক্তান্ত করে লেছে। আমার তো এখানে দাগ, তারপরে দিয়ে মাথায়, এখানে মুখে। আমার ছেলের বাড়ি দিছে। আমার ছেলে আসলো না, ছেলে পরে দিয়েছে। আমার ছেলেরও বাড়ি দিছে। আসিয়ে এর পরে দিয়ে একজন রক লইছে, একজন ছুরি লইছে। এর আগে তো আমার ওরা হুমকিতে রাখছে, মানে মারি ফেলা দিব। আমার থেকে ভিডিও ফুটেজও আছে যে উনি হুমকি দিচ্ছে আমাকে মেরে ফালাই দিয়ে চলে আসো। তো এখন ওরা আমাকে আমার জীবন ডাইরেক্ট আমার হত্যা করবে না বলি ওরা আজকে
আমাকে এই ঘটনা করছে, যেহেতু আমার হত্যা করে নিলে আমার জায়গাটা ওনারা দখলে নিয়ে যেতে পারবে। আমি প্রশাসনের কাছে আমি সুস্থ বিচার চাই, যেন আমার এই জায়গাটা আমার সবাই নেতাকর্মীরা যাইয়া প্রশাসন যাইয়া যদি আমার কিছু অবৈধ থাকে তাহলে আমাকে বলুক, আমি চলে যাব। আর যদি আমার আমি ন্যায়ের ভিতরে আছি, আমার কিনে সম্পত্তি আমি কিনে নিছি, উনি আমার পিছনে জায়গা নিয়ে আমার উত্তরে আব্দুলের থেকে জায়গা নিয়ে রে এখন উনি চাইতেছে বাইলা সম্পত্তি উনি চাইতেছে এমনি ভাগ করিয়ে রে আমার অর্ধেক জায়গা উনি ওনার ছাড়ি দেওয়ার জন্য। উনি সন্ত্রাস, উনি এই বিএমপি সেক্রেটারি ইটারে দাবি করিয়ে রে আমাকে হুমকি দুমকি রেখেছে, আমি আমার ভয় ব্যক্তি দেখাইতেছে আমি এখান থেকে চলে যাওয়ার জন্য। আর যেটা আছে সেটাও মানে আমার যেটা আছে সেটাও ওনার থেকে বিক্রি করে লাগতেন, উনি আমার থেকে চান্দ চাচ্ছে, না হলে উনি আমার মেরে ফেলে দিবে। না প্রমাণ তো আমি উনিরা বলতেছে, আমি প্রমাণ এখানে সাক্ষী কে, উনি একটা বিএনপির নেতা, সাক্ষী কে দিবে? এখন তো আজকেরটা তো সাক্ষী ওইখানে মানুষজন আসেছে সবাই দেখছে, আর আমি তো আজকে রক্তাক্ত আমাকে করছে যেটা প্রমাণ আছে। এর ভাই হে নিজামও আমাকে জুলাইতে নিজামের ভাই আবেদ আসিয়েরা আমাকে এই গালাগালি করতেছে নিজাম ভিতরে। পানি যখন জামে গেছে আমার ঘর রাস্তার তুলে অনেক নিচু, তো আমার ঘর ডুবি যাবো, তো আমি আসিয়ে রে ধোয়ান দিয়ে দিলে দুটো ইট দিছি, ইট দেবার পরে দি নিজামের ভাই আসিয়ে রে ইট লয়ে রে নিজামের ভাই এই মাইগ্রু তুই কেড়ে বানতে গেছে। আমি কি রে তোর বাসা বাবার এরকমকা এরপর আমি ওকে চাইলাম তো নিজাম ভাই দোকানের ভিতরে আছে, আমি নিজাম ভাই রাখলাম নিজাম ভাই আপনার তো ভিতরে আছেন, আপনার ভাই যে আচরণটা করলো ওইলো নাকি? হে নিজাম উড়িয়ে এরকম এই খাইন কিরুত মাই কিরুত তোরা হাসা আগস্ট হওয়ার দি তোরে এ পর্যন্ত কিছু করি না, তোরে মারিয়েলামু, তোর গদ দুয়ের ভাঙ্গি চুরি জ্বালালামু। হিয়ার পরে দিয়ে রে বলতেছে তোরে এইখানে থাকতে দিতাম না। পরে যাই পেলাম আপনি একজন সিনিয়র, আপনি রাজনীতিবিদ, আপনি নেতা, আপনি এগুলো কি আপনার মুখে সাজে আপনি যে গালাগুলো করতেছেন। হিয়ার পরে যেদিন গেছে হিয়ার পর দিন আবার আরো এদের বাইটাই এগুলোর অর্ডার দিতেছে, আন্দারে মেয়েরে ফেলে দিয়েছে। হিয়ার আব্বা আলমগীর ঠাকুর, আরো কে হিয়ার আব্বা আমাকে দুগা আলমগীর ঠাকুর, তারপরে দিয়ে আরুগা নাম কোন আরুগা আঙ্গু এখানে বলছে ও লালু আরুগ্য লালু ইটা বলিয়ে রে আমারও বলতেছি এর আব্বার নেতা কর্মী বেগুনেরা জানালাইছে বিএনপির, হ্যাঁ ক্যাটার বিএনপির ক্যাটার পুকুরে। জি আমি রাজনীতি দলের সাথে এমনি কোনো ইয়ে নাই, আমি বিএনপি সাপোর্টার, আমি বিএনপি 5 আগস্টে আমি আমার আগে তো 17 বছর তো কিছু হয় নাই, আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা ওদিকে কী করবো, তো আমি বিএনপি করি, এমনি আমি বিএনপি করি, আমার বিএনপির সব কিছুতে আমি গেছি, সদস্য আছি আমি বিএনপির, আমি সদস্য বিএনপির সদস্য আছি। এখন উনি আমাকে 5 আগস্ট উনি বলতেছে আমি আওয়ামী লীগ, আবার জামাত, আবার উঠে এগুলো বলিয়ে আমাকে উনি একবার একটা দিয়ে রে কি নির্যাতন টিচিং করলে আমাকে চেষ্টা করতেছে, আমার জানের হুমকি দিতেছে। এবং যে বলছে মেরে ফালা দিস আলমগীরটা উত্তর আব্বা কালাফানিয়াতে ক্যাটার ব্যাংক বিএনপির ক্যাটার ব্যাংক গুণেরে কয়ে লাইছে জানাইছে, একটু আমার মোবাইলে ডকুমেন্ট আছে, রেকর্ড আছে আমার মোবাইলে। তো এখন আজকে আমাকে হের ভাই বেড়াতে গুলো এরে ভাই বেড়াতে গুলো লাগাই দিয়ে রেখেছে। আমি তাই সাহেবের কাছে গেছি, তাই স্যারকে জানিয়েছি, স্যার আমাকে জুলাইতে যখন আমাকে একটা পানি দিয়ে আন্দোলন করছে, পানি দিয়ে আমার ঘর ডুবে গেছে, আমি যখন ইটে দিচ্ছি তখন আমাকে হের ভাই বেড়াতে এরা আমার বেলাইছে, আমার পাশে কেউ না, আমি কার কাছে যাবো, তো লাস্ট পর্যন্ত আমি ইউনিয়ন সভাপতির কাছে গেছি, সভাপতি আমাকে বলছে আমি আমার পক্ষে সম্ভব হতো না। এরপরে দিয়ে আমি আছি আলমগীর ঠাকুরের কাছে আছি, আলমগীর তার কাছে আছি, আর উনি বলছে ঠিক আছে তুমি তাই সাহেবের কাছে যাও। আমি তাই সাহেবের কাছে গেছি, তাই সাহেবের জানাচ্ছি, তাই সাহেবের জানাবার পরে দিয়ে তাই সাহেব বলছে যে কি উনি কথা বলি আমাকে জানাবে। এরপর থেকে এ পর্যন্ত পরে রয়েছে, আর কিছু হয় নাই। এই তাই সাহেব বলছে ঠিক আছে তুমি তোমার মতো করে চলো, আমি এই লোকের কথা বলবো, তোমাকে আর কিছু করবে না। তো এ পর্যন্ত চলে যেতেছে। এরপরে দিয়ে আজকে আমাকে ডাইরেক্ট হত্যা করার জন্য আমাকে আজকে সবাই মিলিয়ে রে এখানে একত্রিত, আমার তো কেউ নাই, আমার পিছনে একটা যে লাঠি নিবে লাঠি লয়ে দাঁড়াবে সেরকম না। আমার ছেলেটা বাড়িতে থাকে না, হেফজ ছিল সন্তোষপুরে, ভর্তি হেফজ শেষ করিয়ে রে রমজানের 1 সপ্তাহ 3-4 দিন আগে বাড়িতে এসে পালকি দিছে, রমজানের আগে দিয়ে রে বিদায় দিছে। তো এখন এই রমজান পর্যন্ত আমি তারা বিললে অনেকখানে 2-3 দিনের সময় বেশি আসলো পাইনি, তো চেষ্টা করছিলাম পাইনি, এখন বাড়িতে আছে। উনি ওনার মতো চলে, আমি অল্প বয়সের ছেলে, আমি আমার ব্যবসা বাণিজ্য জড়াইতেছি না, যেহেতু ছেলের সামনে ফ্যাবজো শেষ করছে, এখন কিতাব বিভাগের সামনে ভর্তি করামু হেরাগনি হে আগত, যেহেতু আমার ব্যবসা বাণিজ্য ঢুকলে টাকা পয়সার দিকে লোভ পড়ে যাব, এই জন্য কি আমি আমার ব্যবসা ঢুকাইতেছি না। তো আমার ছেলে আমার দোকানে ছিল না, আমার চিকুর হুনিয়ের আমার মেয়েগুলা আমার পরিবার
পিছনে ছিল, আমার ওয়াইফ দৌড়িয়েছে ওই উপস্থিত, আমার ওয়াইফ আছে, আমার ওয়াইফ স্বীকৃতি দিচ্ছে যে কি এখানে তো এগুলো তো এখানে দোকানে আসিরে ঢুকিয়ে সব কিছু লই গেল গো, মারিয়ে লাইলো, এগুলো তো মারিয়ে লাইবে বেগুন, আমাদের তো এখানে কেউ নেই। এরপরে তো বাজারের সব লোকজন আসে। ইব্রাহিম ইব্রাহিম আমি লিড করে, এখন বিএমপি আসার পরে দিবের বিএমপি যোগ দিয়ে এবার ইব্রাহিমিও এর বাইর লগে দাঁড়াই এর বলতেছে তোর বোধ সাথ দিছি, তোর কোনো সাথ নাই। তাই গেলাম আমারে কেউ তোরা সাথ দল লাগতো না, আল্লাহ সাথ দিব, আল্লাহ একজন তো আছে, স্যার আমারও তোরা দল লাগতো না, তোর করে সাথ দল নিয়ে থাই দিন, আল্লাহ সারে দে ছেড়ে দে না, একদিন যেদিন ধরবে এদিন তোরা পাবি বিচার। তো এখন আমি এই সন্দীপের আমাদের সিনিয়র আমাদের নেতা কর্মী এমপি মহোদয় আছে, আমি এমপি মহোদয়ের বাড়িতে গেছি, এমপি সাহেব বাড়িতে নেই, এমপি সাহেব শুনছি ঢাকায় গেছে, আমি চেয়ারম্যান মামুন সাহেবকে জানাইছি, ইয়ার পরে যে চেয়ারম্যান মামুন সাহেব আমাকে পাঠাইছে মেডিকেল, আগে তুমি আগে তোমার জীবন বাঁচো, আগে তুমি ট্রিটমেন্ট করো, ট্রিটমেন্ট না করি তুমি এখানে কেন আইছো। তো আমি গাছুয়া মেডিকেল গেছি, যাবার পর আমি এখানে ট্রিটমেন্ট নিয়ে এখন সন্দীপ থানায় এসেছি। এখন আমি এমপি মহোদয়ের কাছে আমি আমার এই স্পটে যাই, আমার এই জায়গাটা দেখি, উনি নিজে আমি কিনছি আমার দোকানের পিছনে হাইটের জায়গা নাই, আমার দোকানের পিছনে গল্লি 1 বিয়ের জায়গা 5 ইঞ্চি জায়গা আছে, উনি পিছনে যদি তার মনে যদি কুযুক্তি না থাকে, কুমন্ত্রণা যদি না থাকে, তে যদি সন্ত্রাস না হয়, তাহলে উনি আমার ঘরের পিছনে জায়গা কিনি, জায়গা নাই, ওই জায়গাটা কিনি আমাকে উচিত করার জন্য ওই জায়গাটা কেন কিনছে। এখন যদি আমার এমপি মহোদয় আলমগীর ঠাকুর আছে, আলমগীর ঠাকুর দাদু আছে, তারপরে দিচ্ছে তাইর সাহেব আছে, এরা যদি ওইভাবে যারা আছে সিনিয়র নেতৃবৃন্দ এবং তেনজি স্যারেরও আমি জানাইছি আসতে, উনি বলছে যে ঠিক আছে আপনি আপনার মতো করে আসবেন, থানার যান। আমি থানাতে আসি এখন প্রশাসনের আশ্রয় নেবার জন্য। তো এই সবাই মিলে যাই, আমার স্পটে যাই, আমার প্রতিষ্ঠান, আমার ব্যবসা প্রতিষ্ঠানটাও দেখুক, পিছনে আমার বাসাটাও দেখুক, আমার 3টে মেয়ে 1টা ছেলে, আমার ঘরের মাঝে পিছনে যে ঘরটা করছি, আমার ঘরের মাঝে 2টা রুম আর একটা ছোট একটা খানার জন্য আমার মানে জায়গা নাই, যে আমি চলাফিরে করতে আমার হিমশিম হয়ে গেছে, আমার ছেলেদের জন্য কোনো রুম দিতে পারতেছি না, আমরা চলাফিরে করতে পারতেছি না ঘরের মাধ্যমে। বাসা আমার যে আরো ঘরের বাইরে উত্তর দিকে আরো 6 ফিট জায়গা ভরে রয়েছে, কিন্তু আমি করতে পারতেছি না। বর্ষাকালে আমার ঘরের টেনগুলো সব চলে গেছে, তাম্বু দিয়ে রয়েছি, ঘর বর্ষাকালে উপর থেকে পানি পড়ে, এখনো তো বর্ষাকালে আমি থাকতে পারবো না। এখন আমি এই সন্দীপবাসীর কাছে, এলাকাবাসী এবং আমার এমপি মহোদয় এবং আরও সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে সবার গেছে, এবং আমি তাই সবকে আগে অবগত করছি, এবং আলমগীর দাদুরা একবার যাই হেদের বাড়িতে আসি, এর অভিযোগটা আমি জানাই গেছি এরকম এরকম, আপনারা আমার এখানে জায়গা যাই দেখেন, যদি আমার কিছু অবৈধ দেখেন আপনারা বলেন, আমি সাথে সাথে আমার যে স্যার আছে আমি স্যার টেবিল সব কিছু থুয়ে আমি বাড়ি চলে আসবো। আর নইলে আমার 38 বছর বয়স চলে, এ বয়সে আমি অনেক পরিশ্রম সংগ্রাম করিয়া এই নদীতে সব বিলীন হওয়ার পরে আমি অনেক সংগ্রাম যুদ্ধ করি, এক হিসাবে আমি যুদ্ধ করি এরা আমার এই ব্যবসার প্রতিষ্ঠান জোড়াইয়া আমার ছেলে সন্তান লই চলতেছি। এলাকাবাসী যারা আছে, আমার আজকে 20 বছর আমার এই ব্যবসার প্রতিষ্ঠান, আমি সোহাগ সদাগর হিসেবে পরিচিত, আজকে 20 বছর এই ডিগ্রির কোনাতে আমি 20 বছর ব্যবসা করি। আগে আমার নদী ভাঙবার পরে বাজারের মুখে একটা ছোট দোকান ছিল, এরপরে আমি এই জায়গাটা কিনি লই, এখানে আমি ফ্যামিলি লই এরা থাকি। তো এখন আমার এই সবার কাছে আমি আকুল আবেদন জানাই, আমার এই সুস্থ বিচারটা আপনারা যাইয়া যদি আমার অবৈধ কিছু দেখেন আমাকে আপনারা বলে দিবেন, সোহাগ তোমার সবকিছু অবৈধ, তুমি এখান থেকে চলে যাও, আমি সাথে সাথে আমার ছেলে সন্তান বাড়ি যাবো। আর নইলে এই হাজির নিজাম সন্ত্রাস এই কুলাঙ্গারে আমাকে যেভাবে অত্যাচার অবিচার করিয়া আমাকে মামলা হামলা দিয়ে, আগে আমাকে একটা মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছি, আর আদালতে 2টা মামলা চলমান আছে, উনি চাচ্ছে আমাকে উচিত করার জন্য, আমি আমার দাগে ভুলেছে এই ভুলটা আমি সংশোধনে দিয়ে রাখছি। মামলা শেষ পর্যায়ে আমার 2টা মামলা আমি রেখেছি ফৌজদারি মামলার। তো এখন পুরো কালাফানিয়া এবং নেতাকর্মী যারা আছেন সবাই দৃষ্টি আকর্ষণ করছি, আমি অসহায় ব্যক্তি, আমার পিছনে কেউ নাই, আপনারা আমার এইগুলা আসিয়ে এই নিজামকে ডাকিয়ে আপনারা দেখেন, আমার যদি কোনো কিছু অবৈধ দেখেন তাহলে নিজামকে দিয়ে দেন, আর যদি আমি বৈধ হিসেবে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে দেখি, সব কিছু দেখিয়ে আপনারা জানেন আমার কিনে সম্পত্তি, তো আপনারা এই একটা সমাধান করে দেন, আপনারা যেটাই করে দেন। আমার জানের নিরাপত্তা আপনাদের কাছে আমি চাচ্ছি, উনি আমাকে জানের নিরাপত্তা আমার জান নিয়ে যাওয়ার জন্য আজকে আমাকে এই খুন করছে, উনি আমাকে সব রকম হুমকি দুমকিতে রাখছে, আমাকে মেরে ফেলাবে, তো আজকে মারার জন্য আমাকে এই আজকে রক্তান্ত করছে। আমি
সন্দীপবাসী এবং এমপি মহোদয়ের কাছে সবার কাছে বিচার রাখছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার পাশে দাঁড়াইয়া আমি যদি অন্যায় করি তাহলে অন্যায়ের বিচার করবেন। আসসালামু আলাইকুম।